চলো আমরা এই বোটে রয়েছি এই যে ভারতবর্ষের যে সমস্ত সুন্দর জায়গাগুলো রয়েছে তার মধ্যে মেঘালয় অন্যতম। তো আমরা সবাই জানি মেঘালয় মানে মেঘের আলয়, অবশ্যই। আর এত মেঘের জন্য এখানে বৃষ্টিপাত এত বেশি হয়, তো চারদিকটা সবুজ, সামনে পেছনে যেখানেই তাকাবেন সেখানে যেন প্রকৃতি রং তুলে দিয়ে একেবারে এগিয়ে দিয়েছে। যে একসঙ্গে পাশাপাশি এখানে 4খানা নৌকো যাচ্ছে। এটা হলো জয়ন্তিয়া হিলস আর এটা হলো খাসি হিলস। তো এই দুটো হিলসকে কানেক্ট করেছে এই হ্যাঙ্গিং ব্রিজটা। যেটা প্রধান বৈশিষ্ট্য হলো স্বচ্ছ জল। এই যে জলটা দেখুন একদম আয়নার মতন। আর মেঘালয় এলে এই ডাউকি রিভার এবং ডাউকি রিভারের এই বোটিং এটা অবশ্যই করবেন। এটা সারা জীবনের জন্য একটা সুন্দর স্মৃতি হয়ে থাকবে। মানে সত্যি অসাধারণ, ভাষা নেই এর সৌন্দর্যকে প্রকাশ করার মতো। গতকাল রাতে আমরা শিলংয়ে এসে পৌঁছেছি। এখন বাজে সকাল 6টা। আমাদের এখন তাড়াতাড়ি রেডি হয়ে ব্রেকফাস্ট সেরে বেরোতে হবে। আমাদের হোটেলের রুম থেকে সমগ্র শিলং শহরটিকে খুব সুন্দরভাবে দেখা যায়। আর আজকে সকালে মেঘ না থাকায় চারিদিকের আবহাওয়াটাও বেশ মনোরম। ইতিমধ্যে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। সামনেই রয়েছে আমাদের গাড়ি। শিলং হলো মেঘালয় রাজ্যের রাজধানী এবং একটি অন্যতম শৈল শহর। মূলত ব্রিটিশরা এই শৈল শহরটি নির্মাণ করেছিলেন। এর প্রাকৃতিক সৌন্দর্য এতই মনোরম, একে স্কটল্যান্ড অফ ইস্ট নামেও অভিহিত করা হয়। এখন একে একে আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়লাম আর কিছুক্ষণের মধ্যেই আমরা রওনা দেব। নমস্কার বন্ধুরা, আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন আমরা শিলং থেকে রওনা দিলাম। আজকে আমাদের গন্তব্য হলো ডাউকি। সমগ্র শিলং শহরটা ঘুরে দেখতে হলে একটা দিনের প্রয়োজন। শিলং শহর এতটাই মনোরম যে ভাষায় প্রকাশ করা যায় না। তাই গাড়ি থেকে যতটা সম্ভব আপনাদের দেখানো যায় দেখানোর চেষ্টা করলাম। চারিদিকটা সবুজ এবং এখানে রয়েছে একাধিক ভ্যালি, আর সেই সঙ্গে রয়েছে নাম না জানা কত সুন্দর ফুলের গাছ। রাস্তায় কিছুক্ষণ আমরা দাঁড়িয়েছি আর চারদিকের ভিউটা দেখুন, অপূর্ব সুন্দর। এখানে পাহাড় থেকে পাথরগুলো এভাবে গড়িয়ে গড়িয়ে পড়ছে, হয়তো ল্যান্ডস্লাইডও হতে পারে। পাকতুন্ডি পথ পেরিয়ে আমরা এখন একেবারে পাহাড়ের উপরেই উঠে এসেছি। কিছুটা ভয় ভয় করছে, কিন্তু চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য এতই মনোরম যা চোখ জুড়িয়ে যাচ্ছে। যাত্রাপথে অনেক সুপুরি গাছ দেখতে পেলাম। এখানে প্রায় ছেলে মেয়ে নির্বিশেষে সবাই কিন্তু পান আর সুপুরি খান। ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি ডাউকিতে, তবে সামনে জ্যাম থাকায় বেশ খানিকটা দেরি হচ্ছিল। এই ব্রিজটা পেরিয়ে আমাদের ডাউকির কাছে যেতে হবে। ভীষণ সুন্দর ব্রিজ। ব্রিজ থেকে ডাউকি রিভারকে অপূর্ব লাগছে। উপর থেকে দেখা যাচ্ছে সবাই এই নদীর মধ্যে বোটিং করছেন। এদিকে ভারত আর ওইদিকে রয়েছে বাংলাদেশ। অনেক কষ্ট করে আমরা এইমাত্র এসে পৌঁছালাম ডাউকিতে। এটা পার্কিং জোন। এইমাত্র ডাউকি এসে পৌঁছলাম। রাস্তায় অনেকটাই জ্যাম ছিল, তো সেই কারণে আমাদের রাস্তায় একটু দেরি হলো। আর এখন আমরা যাচ্ছি বোটিংয়ের জন্য। কি কিনলো গুড্ডু? তুমি এটা কিনেছো না? ওকে। আর এখানে ফলও বিক্রি হচ্ছে, কেউ চাইলে এখান থেকে ফ্রেশ ফ্রুটও খেতে পারেন, জুসও করে খেতে পারেন। এই অরেঞ্জের দাম কত? 50 কেজি, 1 পিস 50। এই শোনো, একটা কমলা লেবুর দাম 50 টাকা। শোনো বাবা, চলো চলো, এই রাস্তা ধরে আমরা যাব বোটিং করতে।
তো মেঘালয় আসার পর একটা জিনিস খুব চোখে পড়ছে, এখানে চারদিকে না সুপুরির গাছ খুব রয়েছে, কত সুপুরির গাছ, আর গাছে সুপুরিগুলো পেকেও রয়েছে। বোটিং করতে হলে আপনাদের এখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে, এখান থেকে টিকিট সংগ্রহ করে আপনাদেরকে বোটে যেতে হবে। আপনাদের সবাইকে একটা কথা বলার, তো এখানে বোটিং করতে এলে একটু বেশিক্ষণ সময় কাটাতে হলে আপনাদেরকে সকাল সকাল বেরোতে হবে। আজকে আমাদের বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছে, তো সেই কারণে এখানে আসতে লেট হয়ে গেল। আর যেটা আমাদের ড্রাইভার দাদা ছিল উনি যেটা বললেন যে এখানে এলে 12টার মধ্যে ঢুকে যেতে হবে, কারণ 12টার পর এখান থেকে নাকি পাথরের যেগুলো লরি সেগুলোকে ছেড়ে দেয়, মানে পাথর বোঝাই লরিগুলো বাংলাদেশে যায়, তো সেই কারণে একটু বেশি সময় লাগে, রাস্তায় জ্যামও হয়ে যায়। সিঁড়ির মতো এরকম রয়েছে, আর এদিক দিয়ে গিয়ে এই যে এই পথ দিয়ে যেতে হবে, আর তারপর এইদিকেই বোর্ডগুলো পরপর সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে। চলো আমরা এখন বোটের মধ্যে বসে গেছি। এই দাঁড়া, উঠবো? হ্যাঁ ওঠো ওঠো। আমরা এই বোটে রয়েছি, বাবা মা ওই বোটে রয়েছে। কেমন লাগছে? দারুণ। এই যে বাবা মার ছবি জলের মধ্যে পড়ছে কিছুটা, আর নিচের জলটা একেবারেই স্বচ্ছ। স্মাইল কর, স্মাইল কর। ওদিকটা বাংলাদেশ আর এদিকটা আমাদের ইন্ডিয়া, তো অপূর্ব সুন্দর। বাংলাদেশ কোনটা গো? ওই দিকটা দেখো, ওই সাইডটা। বাংলাদেশ কোন সাইডে ভাই সাহেব? আর এদিকে ব্রিজ। হ্যাঁ, আমরা এখন রয়েছি উমগট রিভারের উপর, যাকে আমরা সবাই ডাউকি রিভার বলে জানি। অ্যাকচুয়ালি এটা ডাউকি রিভার নয়, জায়গাটার নাম হলো ডাউকি, আর সেই নামেই সবাই ডাউকি রিভার বলে। তো অপূর্ব সুন্দর, অসাধারণ সুন্দর। মেঘালয় এলে অবশ্যই আপনাদের একবার এখানে ঘুরে যেতে হবে। যে একসঙ্গে পাশাপাশি এখানে 4খানা নৌকো যাচ্ছে। আমরা ইন্টারনেটে যে ছবিটা প্রায়শই দেখি যে হাওয়াতে নৌকো উঠছে, অ্যাকচুয়ালি এটাই সেই নদী। এই দেখুন এই বোটগুলো রাখা রয়েছে এখানটায়, দেখে মনে হচ্ছে যেন হাওয়ার মধ্যেই ভেসে রয়েছে। জলটা এতটাই পরিষ্কার। সামনে এখানে একটা রয়েছে হ্যাঙ্গিং ব্রিজ, আর দুদিকে রয়েছে পাহাড়। ভারতবর্ষের যে সমস্ত সুন্দর জায়গাগুলো রয়েছে তার মধ্যে মেঘালয় অন্যতম। তো আমরা সবাই জানি মেঘালয় মানে মেঘের আলয়, অবশ্যই। আর এত মেঘের জন্য এখানে বৃষ্টিপাত এত বেশি হয় যে চারদিকে সবুজ, সামনে পেছনে যেখানেই তাকাবেন সেখানে যেন প্রকৃতির রং তুলে দিয়ে একেবারে এগিয়ে দিয়েছে। আর মেঘালয় এলে এই ডাউকি রিভার এবং ডাউকি রিভারের এই বোটিং, এটা অবশ্যই অবশ্যই করবেন। এটা সারা জীবনের জন্য একটা সুন্দর স্মৃতি হয়ে থাকবে, মানে সত্যি অসাধারণ, ভাষা নেই এর সৌন্দর্যকে প্রকাশ করার মতো। তো আপনারা আসুন, ঘুরে যান, ভালো লাগবে। আর যেটা আপনাদের দেখালাম, এখানে বোটের ভাড়া হচ্ছে 800 টাকা, আর একটা বোটে 3 জন আপনারা যেতে পারবেন। তো অপূর্ব সুন্দর। ডাউকি জায়গাটা রয়েছে কিন্তু জয়ন্তিয়া হিলসে, এটা জয়ন্তিয়া হিলসেরই অন্তর্গত। অ্যাকচুয়ালি মেঘালয় মালভূমি 3টে পাহাড় দ্বারা গঠিত, গারো, খাসিয়া এবং জয়ন্তিয়া। এটা হলো জয়ন্তিয়া হিলস, আর এটা হলো খাসি হিলস। তো এই দুটো হিলসকে কানেক্ট করেছে এই হ্যাঙ্গিং ব্রিজটা। কেমন লাগছে শোনা বাবা? এদিকে বেশ কিছু টেন্ট রয়েছে, এখানেও বোধহয় পর্যটকরা থাকতে পারে। আমরা ওই ব্রিজের ওই দিকটা থেকে শুরু করেছিলাম বোটিং করা, আর বোটিং করতে করতে আমরা এখন এদিকটাই চলে এলাম। তো অ্যাকচুয়ালি বোটিং করলে ওদিক থেকে এত অবধি নিয়ে আসি। আরও কি ওইদিকে নিয়ে যাবেন দাদা? ওইদিকে আরও নিয়ে যাবেন?
আচ্ছা চলুন তাহলে কতটা নিয়ে যাই দেখাচ্ছি আপনাদের। আর এদিকে দেখুন, এদিকে ছিপ ফেলে মাছও ধরছে সবাই। আর ডাউকির যেটা প্রধান বৈশিষ্ট্য হলো স্বচ্ছ জল। এই যে জলটা দেখুন একদম আয়নার মতো, নিচের সমস্ত নুড়ি পাথর রিভার বেড সব কিছুই কিন্তু দেখা যাচ্ছে এদিক দিয়ে। অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। জলটা একবার দেখুন, একেবারেই স্বচ্ছ। আর তার উপর দিয়ে ভাবে যাচ্ছে নৌকাটা। আমরা ওদিক থেকে বোটিং স্টার্ট করেছিলাম, বোটিং স্টার্ট করে আমরা এখন এদিকে চলে এসেছি। ठीक है ना, पानी अच्छा है ना। हाँ आप लोग पीते हैं तो मेरा खाए बोले तो रोक तो है ना, कि ड्रेनेज जल लगी है, ड्रेन का पानी नहीं है ना, ये ওয়াটারফল। চারদিকে পাহাড় আর মাঝখানে এই স্বচ্ছ নীল জলের রিভার। মাঝে মাঝে মনে হচ্ছিল যেন ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলের কোনো দৃশ্য আমাদের চোখের সামনে ভেসে উঠছে, এতটাই অপূর্ব। আমরা প্রায় 1 ঘন্টা এখানে বোটিং করলাম। এখন আমাদের বোটিং শেষ, আমরা নৌকো থেকে নেমেও পড়েছি। এদিকে চলুন দেখাই বাংলাদেশ বর্ডার। এই যেটা স্টোন দিয়ে বাউন্ডারি করা আছে, এটা এখানে বর্ডার লাইন। এখানে দারুণ ব্যাপার। এখানে এটা হলো বাংলাদেশ বর্ডার, আমাদের ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। এটা ক্রস করলেই ওদিকে বাংলাদেশ। এখানে কোনো কাঁটাতার নেই, পাথর দিয়ে হচ্ছে কি তৈরি করা বর্ডার। আমাদের এখন বোটিং করা হয়ে গেছে, বেলাও বেশ হয়েছে, খিদেও বেশ পেয়েছে। আমাদের দুপুরের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে এই সুপুরি বাগানের মধ্যে চেয়ার টেবিল পেতে। তো আমরা সবাই মিলে এখন লাঞ্চে বসে পড়েছি। লেবু নেই না, ঠিক আছে এই বসে তুমি বাবু খাইয়ে দাও। এখানে সিগন্যাল নেই আসলে, ফোন নেই, সিগন্যাল নেই। আজকে আমাদের মেনুতে রয়েছে এখানে মাছের ঝোল, বেগুন ভাজা, ওদিকে ডালনা, ভাত আর ফুলকপি আলুর তরকারি। মেঘালয়ের আনারস নাকি খুব বিখ্যাত, রসালো এবং মিষ্টি। এই ভাত খাওয়ার পরে আমরা ঠিক করলাম একটা আনারসই টেস্ট করে দেখা যাক কেমন খেতে। শেষে আমরা এখন ফল খাচ্ছি, আর মেঘালয়ে আনারস খুব ভালো পাওয়া যায়। তো একটা আনারস আমাদের 100 টাকা নিল। এখানে বাড়ির সবাই রয়েছে, বাবা মা। আনারস কাটা কমপ্লিট, দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে, দেখা যাক টেস্ট কেমন হয়।